और जमीन सुंदर आरो सुंदर मदीना आसमान सुंदर जमीन सुंदर आरो सुंदर मदीना ताहार चेয়েও বেশি সুন্দর তাহার চেয়েও বেশি সুন্দর দয়াল নবীর পাসিনা আল্লাহুম্মা সাল্লি আলা الحمد لله الذي أبدع الأفلاك والأرضين الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وعلى آله وأصحابه الطيبين والطاهرين وعلى أبي حنيفة وأحبابه أجمعين أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال الله تعالى في شأن حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما مدينة যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না বলেন না সুবহানাল্লাহ আমার সঙ্গে বলতে পারবেন কি পারবেন না যে মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না বলা যাবে কি যাবে না বলেন আমার সঙ্গে মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা আরো জোরে মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রয় আমি অসহায় তাই এত দূরে রয় শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনার নাম কত মধু মদিনা আর যে কত দূর
মদিনার নাম কত মধু মদিনা আর যে কত দূর পাখির নাই ডানা থাকলে ওগো পাখির নাই ডানা থাকলে যেতাম মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনার নাম কত সুন্দর মদিনা কেড়েছে অন্তর মদিনার নাম কত সুন্দর ওই মদিনা কেড়েছে অন্তর ওই মদিনার পথের ধুলি আমি ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রয় আমি অসহায় তাই এত দূরে রয় শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ ও প্রশংসা গুণগান গুণকীর্তন সেই মহান মহিয়ান গরিয়ান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যিনি এক ও অদ্বিতীয় লা শারীকা লাহু যিনি অব্যয় অক্ষয় নিরাকার যিনি ওয়াহদাহু লা শারীকা লাহু যিনি আপনাদের আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে ধরাধামে পৃথিবীর বুকে প্রেরণ করে এই পবিত্র মাহফিলে আসার বসার বলার শোনার তৌফিক দান করেছেন এর জন্য একবার মহান স্রষ্টার দরবারে শুকরিয়া আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ অতঃপর হুজুর আকরাম রহমতে আলম নূরে মুজাসসাম নবী মুআজ্জম রাসূল আকরাম সাহিবে জুদ ও करम मालिक व हिल व हरम मक्की सरकार मदनी ताजदार दोनों जहानेर मालिक व मुख्तार पैगंबर बेकसों के कस बेबसों के बाद सैयद अबरार व आखियार गुलशन हस्ती के अव्वलीन फसले बहार नबी जमान पैगंबर आजम नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लमेर प्रति अगणित दुरूद व सालाम अवतीर्ण होक सकलेई बली আল্লাহুম্মা আমিন। বিরাদারানে মিল্লাত ইসলামিয়া প্রায় আসরের নামাজের পর থেকে হয়তো কাজ চালু হয়েছে নাকি আসরের নামাজের পর থেকে সবার কাজ চালু হয়েছে চলছে আমি আদম আপনাদের সম্মুখে এসেছি একের পর এক বক্তা এসেছিলেন কোরআন ও হাদিস থেকে মূল্যবান আলোচনা করেছেন আমি আদম আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আমার সালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন এই আয়াতটিকে সম্মুখে রেখে সংক্ষিপ্ত আকারে কয়েকটি কথা বলে ইনশাআল্লাহ আমার আলোচনা শেষ করব আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওগো আমার হাবিব ওগো আমার দোস্ত আমি আপনাকে পৃথিবীর বুকে প্রেরণ করি নাই কিন্তু সারা জগতের জন্য সুবহানাল্লাহ একটি বাচ্চা ছেলে 100 টাকা দান করেছে আল্লাহ তার দানকে কবুল করুন আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সারা জগতের জন্য আমি আপনাকে রহমত করে দয়ার ভান্ডার করে দয়ার সাগর করে দুনিয়ার বুকে প্রেরণ করেছি বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সারা জগতের জন্য রহমত তিনি যে শুধু মানব জাতির জন্য বা শুধু মুসলমানদের জন্যই রহমত বিষয়টি এই রকম নয়
রাসূলে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীর বুকে এসেছেন সারা সৃষ্টি জগতের জন্য রহমত হয়ে। এক কথায় মহান রব্বুল আলামিন আমাদের যিনি রব, সৃষ্টিকর্তা, প্রতিপালক আল্লাহ, তিনি যতটা সৃষ্টির জন্য রব, প্রতিপালক, অতটাই সৃষ্টির জন্য আপনার আমার নবী হচ্ছেন রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। রহমাতুল্লিল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে উপাধি দিয়েছেন রহমাতুল্লিল আলামিন। সারা জগতের জন্য, যত সৃষ্টি জগৎ আছে সকলের জন্য নবী কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত করে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। আলহামদুলিল্লাহ, অন্যান্য নবীগণ যে নবীর উম্মত হওয়ার জন্য আকাঙ্ক্ষিত ছিলেন, কন্দন করেছেন, আমরা সেই নবীর উম্মত হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই নবীর উম্মত করেছেন, আমাদের গর্ব। রাসূলে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর বুকে যত সৃষ্টি জগৎ সকলের জন্য রহমত হয়ে এসেছেন। গোটা মক্কা নগরের মানুষ তিনার প্রতি অত্যাচার করেছে, জুলুম করেছে, তিনাকে আক্রমণ করেছে, তিনার শরীর থেকে রক্ত ঝরিয়েছে, তবু রাসূলে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য কোনো সময় বদদোয়া করেন নাই। রাসূলে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, রব্বি কওমি, ওগো আমার প্রতিপালক, আমার কওম তারা জানে না, ফাইন্নাহুম লা ইয়ালামুন, তারা জানে না, আমাকে চিনতে পারে না, সেই জন্য আমাকে আক্রমণ করেছে, আমাকে আঘাত করেছে, আমাকে কষ্ট দিয়েছে। ওগো রব্বুল আলামিন এদেরকে তুমি ক্ষমা করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জগতের জন্য রহমত হয়ে এসেছেন। মক্কা নগরের মানুষ প্রায় আপনার 53 বৎসর ধরে, যতদিন পর্যন্ত ইসলামের দাওয়াত না দিয়েছিলেন, 40 বছর পর্যন্ত রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো মক্কার মানুষ কেউ অত্যাচার করেনি, জুলুম করেনি, সবাই ভালো দৃষ্টিতে দেখেছে, ভালোবেসেছে। রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন উপাধি দিয়েছে ওই মক্কার মানুষেরাই। যখন রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকের কথা বলতে আরম্ভ করলেন, যখন আপনার সত্যর বার্তা দিতে আরম্ভ করলেন, রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন একের পর এক আপনার বৃদ্ধি পেতে আরম্ভ করলো। যারা আপনার ভালোবাসতো তারাও আপনার কাটতে আরম্ভ করলো। রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যাচার করতে আরম্ভ করলো। কিন্তু রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক যাররা পরিমাণও পিছু পা হন নাই। কারণ যে রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লা তাহজান ইন্নাল্লাহা মানা, ওগো আমার হাবিব আপনি চিন্তিত হবেন না, ভয় পাবেন না, আপনার সঙ্গে আমি আল্লাহ রয়েছে। গোটা দুনিয়ার মানুষ যদি আপনার সঙ্গ ছেড়ে দেয়, যদি মক্কার মানুষ আপনার সঙ্গ ছেড়ে দেয়, আপনার উপর অত্যাচার করে, জুলুম করে, যদি আপনাকে না মানে, তাও আপনার কোনো টেনশন নেই, কারণ আমি আল্লাহ আপনার সঙ্গে রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি হকের পথে থাকেন, সত্যের পথে থাকেন, সঠিক পথে থাকেন, অবশ্যই আল্লাহ আপনার সঙ্গ দিবে, আল্লাহ আপনার সাথে থাকবে, আল্লাহ আপনাকে গায়েবী সাহায্য করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী, মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করেছেন, কত কষ্ট করেছেন। আজকে কাফির মুশরিকদের আঘাত সহ্য করেছেন, সাহাবায়ে কেরাম কাফির মুশরিকদের আঘাত সহ্য করেছেন, স্ত্রীদেরকে বেওয়া করেছেন, সন্তানদেরকে ইয়াতীম করেছেন, কিন্তু তবু রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিতে কখনোই আপনার পিছু পা হন নাই। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরে যতদিন ইসলামের দাওয়াত দিয়েছেন, মস্তককে নত করে কাফিরেরা অত্যাচার করেছে, কোনো কথা রাসূলে পাক বলেননি, তাদের পাল্টা জবাব দেননি, তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেননি। কিন্তু রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন আপনার মক্কা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় চলে আসলেন, মদিনা শরীফে আসার পরে ইসলামের কাজ করতে আরম্ভ করলেন। ইসলামিক রাষ্ট্র হিসাবে মদিনাতুল মুনাওয়ারাকে আপনার এই রকম যখন ইসলামিক রাষ্ট্র হিসাবে ঘোষণা করলেন, সেই সময় আপনার ইসলামের বলবালা যখন আরম্ভ হলো, তারপরে যখন কাফিরেরা অত্যাচার করতে আরম্ভ করলো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হাবিব এতদিন পর্যন্ত মস্তককে নত করে মেনে নিয়েছেন, এবার তাদের সঙ্গে মোকাবিলা করতে হবে, মোকাবিলা করে ইসলামকে আগে বাড়াতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আখলাক হচ্ছে আমাদের জন্য নমুনা। আমার পূর্ববর্তী বক্তা খুব সুন্দরভাবে যুক্তি দিয়ে আপনার আলোচনা করতেছিলেন যে আমরা হলাম মুসলমান, আমাদেরকে লক্ষ্য রাখা দরকার, আমাদেরকে ভাবা দরকার যে আমি খ্রিস্টানের সন্তান নই, আমি কোনো গায়ের মুসলিমের সন্তান নই, আমি
হলাম একজন মুসলমান, আমি মুসলমান ঘরের ছেলে, আমার চলা বলা উঠা বসা খাওয়া দাওয়া এ টু জেড সমস্ত কিছু হবে ইসলামের নীতি অনুসারে, রাসূল কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক। আজ যদি আমি সেই রকম সুন্নাত মোতাবেক জীবন যাপন করি, তাহলে আমার মুসলমান কখনোই পিছু পা হবে না, কখনো মুসলমান লাঞ্ছিত হবে না, কখনো মুসলমান অপমানিত পদদলিত হবে না। মুসলমান আগে যেমন শান শওকাতের সহিত ছিল, এখনো থাকবে, কিয়ামত পর্যন্ত তারা থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আর আপনাকে এখন কেউ দিবেন, আপনি সামনে বসুন। রাসূল কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা নগরে হিজরত করে আসলেন, সর্বপ্রথম মুসলমানদের সঙ্গে মুশরিকদের সংঘর্ষ হয়েছিল, মুসলমানদের সঙ্গে মুশরিকদের আপনার যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধটার নাম হয়েছে বদরের যুদ্ধ। আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু তাআলা তিনি গায়েবী মাদদ করেছিলেন, গায়েবানা সাহায্য করেছিলেন। মুসলমানগণ মাত্র আপনার 313 জন ছিল। এই মুসলমানদেরকে নিস্তনাবুদ করার জন্য, শেষ করার জন্য সেই সময়তেও কাফেরেরা, সেই সময়তেও মুশরিকেরা অক্লান্ত পরিশ্রম করে ষড়যন্ত্র না করে মুসলমানদেরকে শেষ করার চিন্তা ভাবনা নিয়েছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা গায়েবী সাহায্য করে আসমানি ফারিস্তা নাজিল করে ওই কাফিরদেরকে নিস্তনাবুদ করে দিয়েছিলেন। একদিকে মাত্র 313 জন সাহাবী, অপরদিকে আপনার প্রায় 1000-এর অধিক আপনার কাফির ও মুশরিক ছিল। এই 1000 মানুষের মোকাবেলা আপনার করেছেন মাত্র 313 জন মানুষ। এই রকমই যখন আপনার এই যুদ্ধ শেষ হলো, যুদ্ধ সমাপ্ত হলো, কাফেরদের আপনার সহ্য হলো না যে মাত্র 313 জন আজকে আমাদেরকে শেষ করে দিল। কারো পিতাকে শেষ করেছে, কারো ভাইকে শেষ করেছে, কারো আত্মীয় স্বজনকে শেষ করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মুসলমান জাতিকে শেষ করার জন্য, নিস্তনাবুদ করার জন্য তারা আপনার গভীরভাবে কৌশল আরম্ভ করলো। ইতিহাসের মধ্যে পাওয়া যায়, সিরাতের কিতাবগুলিতে আপনার পাওয়া যায়, সেই সময় আবার আর ইকরামা বিন আবু জাহেল, উমাইয়া ইবনে সাফওয়ান, এই দুইজন ব্যক্তি সেই সময় আপনার মক্কার যে শেঠ ছিল, নেতা ছিল, তার নাম হচ্ছে সুফিয়ান, বড় যোদ্ধা ছিল। তারা আপনার আসার পরে বলতেছে, গো সুফিয়ান, ওগো আমাদের সর্দার, ওগো আমাদের মালিক মুনিব, আজকে আমাদের আত্মীয় স্বজনকে ধ্বংস করে দিল, শেষ করে দিল, আর আমরা চুপচাপ এইরকম ভাবে বসে থাকবো, এটা কেমন করে হয়? বদলা আমাদেরকে নিতে হবে। আমার পিতাকে হত্যা করেছে, কেউ বলছে আমার মাকে হত্যা করেছে, কেউ বলছে আমার এইরকম আত্মীয় স্বজনকে হত্যা করেছে, আজকে তার বদলাটা নিতে হবে। বলে তাই তো, সেটা তো নেওয়াই দরকার। বলে 1 বছর যা মুশরিকগণ এই মক্কার নগরের মানুষেরা যা উপার্জন করেছে, নাফা হাসিল করেছে, ফায়দা নিয়েছে, এই ফায়দাগুলো একত্রিত করে অস্ত্র কেনার পরে মুসলমানদের সঙ্গে মোকাবিলা করতে হবে। ষড়যন্ত্র আরম্ভ করে দিল। হাতিয়ার কেনার পরে আপনার এইরকম অস্ত্র শস্ত্র নিয়ে আজকে মুসলমানদের সঙ্গে মোকাবিলা করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আপনার মক্কা নগরে অবস্থান করছিলেন। মক্কার বেশিরভাগ মুসলমানগণ হিজরত করে মদিনায় চলে এসেছিলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই মক্কা নগরে অবস্থান করছেন, প্রকাশ করেননি যে তিনি মুসলমান হয়েছেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার গোপনে একখানা পত্র লিখলেন, বলতেছেন, ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, শোনো বাবা শোনো, ওগো আল্লাহর পয়গম্বর, মক্কার মানুষেরা ষড়যন্ত্র না করেছে তোমাকে আঘাত করবে, আজকে মুসলমানদেরকে শেষ করে দিবে, মদিনার উপরে হামলা করবে। এই রকম ভাবে ষড়যন্ত্র না করতে করতে তার একটি বড় দল তৈরি করে ফেলেছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার দেখছেন যে দলটা আপনার তৈরি করছে, সেটাই 100-200 মানুষের নয়, প্রায় 3000 মানুষকে তারা জড়ো করে নিয়েছে। আজকে মুসলমানদেরকে হত্যা করবে, মুসলমানদেরকে চিরতরে দুনিয়া হতে বিদায় করে দিবে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একখানা পত্র লিখে তিনি আপনার একজন ব্যক্তির মাধ্যম দিয়ে ওই মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা করে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় তিনি আপনার অবস্থান করতেছেন। পত্রখানা যখন আপনার পেলেন, দেখলেন তাই তো মক্কা নগর থেকে প্রায় 3000 মানুষ আমাদের সঙ্গে মোকাবিলা করার জন্য আসছে, আমাদের সঙ্গে জিহাদ করার জন্য আসছে, মদিনাবাসীকে চিরতরে নিস্তনাবুদ করে দেওয়ার জন্য আসছে। আর যদি মদিনার মানুষ শেষ হয়ে যায়, কালেমা পড়ার মতন কোনো মানুষ দুনিয়ার বুকে থাকবে না, আল্লাহকে ডাকার মতন কোনো মানুষ দুনিয়ার বুকে থাকবে না, আল্লাহকে সাজদা করার মতন কোনো মানুষ দুনিয়ার বুকে থাকবে না।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আপনার তদন্ত নেওয়ার জন্য একজন সাহাবীর দুইজন ছেলে, একজনের নাম আনাস, একজনের নাম আপনার মুনাস বা মুনিস, এইরকম দুইজন ব্যক্তিকে আপনার বলতেছে, বলে যাও যাও যাও, আজকে মক্কা থেকে নাকি একটি দল আসছে আমাদের সঙ্গে মোকাবিলা করার জন্য বা মদিনাবাসীকে চিরতরে নিস্তরাবোধ করার জন্য। একটু খবরটা নিয়ে এসো, কতদূর সত্য মিথ্যা একটু যাচাই করে এসো। ওই দুজন সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ পাওয়ার পরে আপনার চলতে আরম্ভ করলেন। যাওয়ার পরে দেখছেন বাস্তবে তারা এরকম একটি বড় দল নিয়ে, বড় জামাত নিয়ে তারা মদিনার উপরে আক্রমণ করার জন্য আসছে। ওই দুইজন ব্যক্তি আপনার দ্রুত গতিতে আসার পরে নবী মুস্তাফার কাছে উপস্থিত হলেন। আসার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নবী আমার, আজকে মক্কার মানুষ প্রায় 3000 মানুষের একটি জামাত নিয়ে, দল নিয়ে আজকে তারা জঙ্গি বাহিনী তৈরি করে আমাদের উপর আক্রমণ করার জন্য আসতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাকার পরে আপনার কিছু আপনার জানিয়ে দিলেন, মদিনা শরীফ আক্রমণ করার জন্য মক্কা থেকে মুশরিকেরা আসতেছে। আর যদি আমরা মদিনাটাকে হেফাজত করতে না পারি, আমরা চিরতরে নিস্তনাবুদ হয়ে যাব, শেষ হয়ে যাব। পৃথিবীর বুকে আল্লাহকে ডাকার মতন কেউ থাকবে না, পৃথিবীর বুকে আল্লাহকে সাজদা করার মতন কেউ থাকবে না, একাত্মবাদকে স্বীকার করার মতন কোনো মানুষ আর দুনিয়ার বুকে থাকবে না। ওই সমস্ত সাহাবীদের মধ্যে 3 জন সাহাবী আপনারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কাশনায় নবুয়তটাকে হেফাজত করার জন্য, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র গৃহটাকে হেফাজত করার জন্য আপনারা বসলেন। সারা রাত্রি আপনারা পহরা দিলেন। সকালবেলায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার একজন সাহাবীকে বলতেছেন, বলে শোনো রে শোনো, এই মদিনার মধ্যে যত সাহাবী আছে সবাইকে জানিয়ে দাও, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে মসজিদে নববীতে ডাক দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিয়ে সবাই যেন তড়িঘড়ি মদিনাতুল মুনাওয়ারার মসজিদে নববীতে আসার পরে আপনার উপস্থিত হয়ে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে মাশওয়ারা আরম্ভ করে দিলেন। নবী আমার বলতেছেন, গো আমার সাহাবীগণ, শোনো গো, মক্কা নগর থেকে প্রায় 3000 দল একটি আসতেছে আমাদেরকে আক্রমণ করার জন্য, আমাদেরকে চিরতরে দুনিয়া হতে বিদায় করে দেওয়ার জন্য। আজকে তাদের মোকাবিলা কেমন করে করবে বলো? আর যদি তোমরা মদিনা শরীফে ঘরের মধ্যে বসে থাকো, আসার পরে আমাদের উপরে আক্রমণ করবে, আমাদের বিবি বাচ্চা শেষ করে দেবে, আমাদেরকে দুনিয়া হতে হয়তো বিদায় করে দেবে। আজকে তাদের মোকাবিলা করার জন্য কি করা দরকার? একবার মাশওয়ারা আরম্ভ হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আপনার সাহাবীদের কাছ থেকে জানতে চাইছেন। অনেক সাহাবী আপনার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা মদিনাতেই থাকব, আর মদিনাতে থাকার পরে তারা যখন আসবে আমরা এখান থেকেই তাদেরকে রক্ষা করব, তাদের মোকাবিলা করব, আমাদেরকে আক্রমণ করতে দেব না। আবার কোন সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা যদি মদিনায় থাকি আমাদের অনেক বিবি বাচ্চা যারা রয়েছে তাদের প্রতি আক্রমণ হবে, তাদেরকে হয়তো শেষ করে দিবে। ছোট্ট ছোট্ট বাচ্চা রয়েছে, তাদেরকে হয়তো আক্রমণ করবে, শেষ করে দেবে গো নবী। অতএব মদিনা শরীফে থেকে আপনার তাদের মোকাবিলা করা যাবে না। এই মদিনা থেকে বেরিয়ে ওই মদিনার আপনার এরিয়া ছেড়ে, মদিনার হারাম শরীফ ছেড়ে এই মদিনার বাইরে যাওয়ার পরে কাফিরদের মুশরিকদের সঙ্গে আমরা মোকাবিলা করব। আলোচনা আরম্ভ হয়ে গেল। শেষ পর্যন্ত আপনার মুহাজিরগণ যতজন এসেছিলেন সকলের একই রায়। আনসার সাহাবীদের মধ্যে যারা বিশিষ্ট সাহাবায়ে কেরাম ছিলেন তিনাদের মধ্যে আপনার একই রায়। সবাই আপনার বলতেছেন, মদিনার বাইরে যাওয়ার পরে ওই যে সমস্ত দল আসতেছে তাদের মোকাবিলা আমাদেরকে ডেটে করতে হবে। বলেন সুবহানাল্লাহ। সাহাবীদের মধ্যে ঈমানি জজবা ছিল, সাহাবায়ে কেরাম মনে প্রাণে বিশ্বাস করেছিলেন, আমরা যদি ইসলামকে রক্ষার খাতিরে যদি আমরা শহীদ হয়ে যাই, মৃত্যু হব না, আমরা শেষ হব না। আর যদি দুনিয়ার বুকে বেঁচে যদি থাকি, সাধারণভাবে বেঁচে থাকবো না, গাজী হয়ে দুনিয়ার বুকে বেঁচে থাকবো। বলেন সুবহানাল্লাহ। আর যদি শহীদ হয়ে যায়,
যায়, ইন্তেকাল যদি করতে হয় দুনিয়ার বুক ছেড়ে ইন্তেকাল করব, ফানি জিন্দেগি ছেড়ে আমি এরকম বাকি জিন্দেগিতে চলে যাব, এমন একটি জিন্দেগি পাবো যে জিন্দেগিটার শেষ হবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে আপনার বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। এই রকমই আরেকটি জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা মুর্দা বলে ধারণাও করিও না, ধারণাও করিও না। তারা হলো জীবিত জীবিত জীবিত, এই রকম জীবিত যে আমি আল্লাহ তাদেরকে রিজক দান করি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাদেরকে দেখতে মনে হবে মারা গিয়েছে, তাদেরকে দেখতে মনে হবে তাদের দেহ থেকে হাত আলাদা হয়ে গেছে, তাদেরকে দেখতে মনে হবে দেহ থেকে মাথা আলাদা হয়ে গেছে, কিন্তু তবু তারা মরবে না, মরবে না, মরবে না, চির অমর হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যদি আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দেয় তাদেরকে মরা বলবে না, তারা হচ্ছে জীবিত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা মুসলিমে কম হলেও তাদের সঙ্গে মোকাবিলা করব, আমাদের ঈমানি জজবা রয়েছে, আমাদের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন রয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার 1000-এর মতন মানুষ সৈন্যবাহিনী, 1000-এর মতন যোদ্ধাদেরকে সঙ্গে নিয়ে আপনার রওনা দিলেন মদিনা থেকে আপনার তাদের মোকাবিলা করার জন্য। এমন একটি জায়গাতে আপনার উপনীত হলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ দিয়ে চলতে আরম্ভ করেছিলেন, যেই পথ দিয়ে মক্কার দিকে যাওয়া যায় ওই রাস্তা দিয়ে চলতে আরম্ভ করেছেন, এমন একটি জায়গায় উপনীত হয়েছেন যেই জায়গাটার নাম হলো উহুদের প্রান্তর। জোরে বলে সুবহানাল্লাহ। ইসলামে যদি হিস্ট্রি উঠিয়ে দেখেন, হাদিসের কিতাবগুলো যদি আপনি আলগা করে দেখেন, উহুদের যুদ্ধ এমন একটা আপনার যুদ্ধ সংগঠিত হয়েছিল। উহুদ পাহাড় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজে আপনার পছন্দ করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বলেন, পৃথিবীর বুকে যত পাহাড় রয়েছে তার মধ্যে উহুদ পাহাড় এমন একটি পাহাড়, যে পাহাড়টি আমি নবী আমাকে ভালোবাসে। শুধু তাই নয়, আমি নবী ওই উহুদ পাহাড়কে ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দয়ার নবী মায়ার নবী আমার, তিনি আপনার তাদেরকে নিয়ে এমন একটি জায়গায় উপনীত হয়েছেন। ওই উহুদের প্রান্তরে আপনার 3টা দিক আপনার পাহাড় দিয়ে উঁচু করে আপনার ঘেরা ছিল, আপনার যাওয়ার কোনো অবকাশ ছিল না। পূর্ব, পশ্চিম আর আপনার দক্ষিণ দিক, এই 3টা দিকে আপনার উঁচু পাহাড় ছিল, যেটা দিয়ে পারাপার হওয়া সম্ভব হতো না। শুধুমাত্র আপনার উত্তর দিক দিয়ে আসার একটি রাস্তা ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় যখন উপনীত হয়েছেন, ওখানে যাওয়ার পরে দেখছেন যে সমস্ত মুশরিকেরা যুদ্ধ করার জন্য এসেছে। আজ থেকে 3 দিন পূর্বে আসার পরে ওই জায়গায় তারা শিবির গেড়েছে, তাঁবু গেড়েছে। ওই জায়গাতেই তারা আপনার ছোট্ট ছোট্ট ঘর করে যুদ্ধ করার পুরোটা প্ল্যান কষে নিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার দেখছেন যুদ্ধের প্ল্যান তারা করে নিয়েছে, যে তারা 3 দিন আগে থেকে এসে তারা শিবির তৈরি করেছে, ছোট্ট ছোট্ট ঘর তৈরি করেছে, কে কোথায় থাকবে, কেমন করে যুদ্ধ করবে, সমস্ত প্ল্যান শেষ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পরে 15ই শাওয়াল তিনি আপনার ওই উহুদের প্রান্তরে 1000 ব্যক্তিদেরকে নিয়ে, যোদ্ধাদেরকে নিয়ে ওই জায়গায় উপস্থিত হলেন। এই 1000-এর মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অদৃশ্যের সংবাদদাতা পয়গম্বর নবী আমার দেখছেন, এই 1000 যে আমার যোদ্ধা নিয়ে এসেছি সবাই কিন্তু আমার পক্ষ থেকে যুদ্ধ করবে না। এদের মধ্যে কিছু মুনাফিক আছে, তারা আমার হয়ে থাকবে কিন্তু আমার সঙ্গে গাদ্দারি করবে, মুসলমানের ক্ষতি করবে। তারা চেয়েছিল যে এইভাবে যুদ্ধ হবে না, মদিনা থেকেই করতে হবে, কিন্তু নবী তাদের কথা শুনেন নাই। তখন বলছে যে নবী যখন আমার কথা শুনলো না, তা আমরা এদের সঙ্গে থাকবো না। কারা? আব্দুল্লাহ ইবনে উবাই, এই রকম একজন মুনাফিক, সে আপনার তার সঙ্গ বাহিনীকে নিয়ে 100 জনের 300 জনের মতন ব্যক্তিকে নিয়ে সেইখান থেকে টোটালে তো আপনার 1000, ওরা আছে 3000, এই 1000-এর মধ্যে থেকে 300 জন ব্যক্তিকে কেটে নিয়ে বলছে চলো মদিনা চলে যায়, যুদ্ধ করতে হবে না। মুনাফিকের কাজ হচ্ছে এটাই, যে যখন আপনার জটিল সমস্যার সম্মুখীন হবে বলে আর আমরা এর সঙ্গে নাই। তারা ইসলাম শুধুমাত্র মুখে গ্রহণ করেছিল, অন্তর থেকে নয়। তারা চেয়েছিল যে আমরা শুধুমাত্র কালেমা পড়েছি, জান বাঁচানোর তাগিদে, অরিজিনাল
সেভাবে নয়। নবী আমার অদৃশ্যের সংবাদদাতা পয়গম্বর, নবী আমার বুঝতে পেরেছিলেন যে 1000 মানুষ যারা আছে তারা সবাই আমার পক্ষে থাকবে না। কবি বলেছেন, ও গো খোদার ওই খাস নূরে তৈরি যিনি, গায়েবের বাণী যার মুখে শুনি, বলেন না সুবহানাল্লাহ। খোদার ওই খাস নূরে ও গো তৈরি যিনি, গায়েবের বাণী যার মুখে শুনি, दूसरा কোনো মাবুদ নাই, दूसरा কোনো মাবুদ নাই, ইয়া কাল্লাহ ইয়া মুস্তাফা মুরতাজা নবী সাল্লে আলা, ইয়া মুস্তাফা মুরতাজা নবী সাল্লে আলা। কেউ বলে নবীজি ও গো নূরেরই পুতুল, কেউ বলে নবীজি গোলাপ ফুল, কেউ বলে নবীজি ও গো নূরেরই পুতুল, কেউ বলে নবীজি গোলাপ ফুল। নয় সে গোলাপ নয় সে পুতুল, ও গো নয় সে গোলাপ নয় সে পুতুল, নূরুল্লাহ ইয়া মুস্তাফা মুরতাজা নবী সাল্লে আলা, ইয়া মুস্তাফা মুরতাজা নবী সাল্লে আলা।